হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। তো আজকে ভিডিওটা এখানে শুরু করছি। তো আজকে ভিডিওতে আমি আপনাদের কাছে অসাধারণ কয়েকটি ছোট বড় টিপস শেয়ার করব, যা টিপসগুলো জানা থাকলে আপনাদের সংসারের কাজ আপনারা অনেকটা সহজ করে নিতে পারবেন এবং অনেকটা খরচ আপনারা নিজেরাই বাঁচিয়ে নিতে পারবেন। তা ভিডিওটা শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশের বেল আইকনটা বাজিয়ে দেবেন। তা চলুন শুরু করা যাক। চলে যাই প্রথম টিপসে। তা দেখুন, এই শীতকালে মাছ বাছা একটা ঝামেলা, বিশেষ করে ছোট মাছ। আর এই মাছ বাছতে গেলে দেখবেন আমাদের এই যে কাঁটাটা আমাদের হাতে একটু ফুটে যায়। আর এই শীতকালে তো কতটা যন্ত্রণাদায়ক সে যারা বাছে তারাই জানে। তা আমরা যদি বটি দিয়ে না বেছে আমরা যদি একটা কাঁচি দিয়ে এভাবে যদি একটু বাছি, তাহলে দেখবেন আমাদের এই কাঁটাটা আর আমাদের হাতে ফুটবে না। আর খুব সহজে আমরা এই মাছগুলো, বিশেষ করে ছোট মাছ বাছতে একটু অসুবিধা হয়। আর এই শীতকালে রাতের বেলা বা সকালবেলা দেখবেন। আর তা আমরা যদি একটা কাঁচি দিয়ে এভাবে একটু বেছে নিই, দেখবেন খুব সহজে আমরা মাছগুলো থেকে এই পাখনাগুলো আলাদা করে নিতে পারবো। আর খুব ইজিলি এটা আমরা ঘরে বসে করে নিতে পারবো, কোনো রকম ঝামেলা ছাড়া। তা দেখুন আমার মাছটা বাছা হয়ে গেছে আর কত তাড়াতাড়ি হয়েছে দেখুন। এরপরে আমরা যদি একটা এরকম চামচ বা একটা যে কোনো একটা ছুরি দিয়ে এভাবে আঁশগুলো তুলে নিতে পারি, তা দেখুন কত ইজিলি আঁশগুলো উঠে যাচ্ছে। তা খুব সহজে এভাবে আপনারা ঘরে বসেই এই শীতকালে ছোট বড় মাছ এভাবে বেছে নিতে পারেন খুব ইজিলি। তা দেখুন, তা টিপসটা ভালো লাগলে অবশ্যই একবার হলে বাড়িতে করে দেখবেন, অসাধারণ একটা আইডিয়া। এরপর চলে যাবো আমি আর একটা টিপসে। তা দেখুন আমাদের সবারই ঘরের দরজা জানলা বন্ধ থাকলে দেখবেন ঘরের মধ্য দিয়ে একটা উগ্র গন্ধ বার হয়। আর এছাড়াও মশা মাছিরও ঘরের ভেতরে উৎপাত হয়। তা আমরা কী করলে এগুলো আমরা দূর করতে পারবো? তা দেখুন, তা প্রথমে নিতে হবে একটা কর্পূর। তা কর্পূর আমাদের সবার বাড়িতে থাকে। তা এখানে দেখুন আমি নিচ্ছি কর্পূর। তো দুটো কর্পূর নিয়েছি। তো এই কর্পূর দিয়ে আর এর সঙ্গে আর কিছু উপকরণ অ্যাড করব আমি। তাই কর্পূরটা প্রথমে আমি একটা কিছু ভারী কিছু দিয়ে এটা একটু ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে। তা আমি এখানে একটা ভারী কিছু দিয়ে এটা গুঁড়ো করে নিচ্ছি। তো এভাবে একটু ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে। নিয়ে এর সঙ্গে আমি দেবো আরেকটা জিনিস। তা আমাদের বাড়িতে সবার বাড়িতে দেখবেন যে পাউডার থাকে, যেগুলো ডেড ফায়ার হয়ে যায়, যেগুলো হয়তো আমরা ইউজ করি না, সেসব পাউডারগুলো আমরা ফেলে না দিয়ে এভাবে যদি আমরা ইউজ করি তা আমরা করতে পারবো। তা দেখুন তারপরে একটা এভাবে এই কর্পূরে দিয়ে আমি এটা মিক্স করে দিচ্ছি। তারপরে দেখুন আমি নিয়েছি একটা কৌটো। তো এরকম একটা কৌটো নিতে হবে আর ডালায় এভাবে একটু ছিদ্র করে নিতে হবে। তা নিয়ে আমি কী করব, এই কৌটোর মধ্যে এই মিশ্রণটি আমি ঢেলে দেব। তো এভাবে ঢেলে দিয়ে আমরা যদি আমাদের ঘরের মধ্যে যে কোনো জায়গায় এটা রেখে দিতে পারি, তাহলে দেখবেন আমাদের ঘরের মধ্যে যে একটা বাজে গন্ধ হয় সেই গন্ধটা একেবারে চলে যাবে। আর আমরা দরজা খুললেই দেখবেন এই কর্পূরের একটা স্মেল আমরা পাবো ঘরের ভেতর দিয়ে, খুব সুন্দর। আর ঘরের মধ্যে মশা মাছি সব দূর হয়ে যাবে। তো অসাধারণ একটা আইডিয়া, এটাও আপনারা চাইলে ফলো করতে পারেন। তো এরপরে চলে যাবো আমি আর একটি টিপসে। তো আমরা সবাই শুকনো লঙ্কা রান্নার কাজে ইউজ করি, অনেকে হয়তো ভাজি করতে। তা এগুলো হয়তো আমরা বিশেষ করে বটি দিয়ে কাটতে গেলে দেখবেন আমাদের ভুলবশত হয়তো চোখে মুখে হাত দিলে জ্বালা করে। তো এগুলো যদি আমরা বটি দিয়ে না কেটে যদি আমরা দেখবেন কাঁচি দিয়ে এভাবে কাটি, তা কাটাটাও খুব সুন্দর হবে। খুব মিহি মিহি যদি আমরা করতে চাই, তো এরকম খুব ছোট ছোট করেও আমরা কেটে নিতে পারবো। আর এতে দেখবেন আমাদের হাতেও লাগবে না, আর আমরা ভুলবশত আমাদের চোখে মুখে হাত দিলে বা বাচ্চাদের গায়ে হাত দিলে দেখবেন জ্বালাও করবে না। তো দেখুন কত সুন্দরভাবে আমি ঝালগুলো কেটে নিলাম, আমার হাতে একটুও লাগেনি। তো এভাবে আপনারা চাইলে আপনাদের এই টিপসটা ফলো করতে পারেন। তো এরপরে চলে যাবো আমি আর একটি টিপসে। দেখুন আমরা অনেকে বাজার থেকে গাদা গাদা সবজি নিয়ে আসি, আর এই সবজি আমরা হয়তো ফ্রিজ ছাড়া বাইরে রাখতে গেলে দেখবেন বাইরে এইভাবে যদি আমরা জরি কাগজের ভেতরে রাখি, তাহলে দেখবেন এটা পচে যায়, বা ফ্রিজে রাখলেও দেখবেন কিছুদিন পর এটা ঘেমে যায়। তাই এটা আমরা কিভাবে ফ্রিজ ছাড়া বাইরে রাখলে একদম ভালো থাকবে সেটাই আমি আপনাদের দেখাবো। তা দেখুন আমরা যদি এরকম জরির ভেতরে রেখে যদি একটা কাঁটা চামচ নিয়ে এভাবে যদি জড়িটা ভালোভাবে চারিদিকে একটু ছিদ্র করে দিতে পারি, তাহলে দেখবেন আমাদের এই সবজি একেবারে ফ্রেশ থাকবে। আর সবজি আমরা বাইরে রাখলেও সবজিটা পচবে না। তো দেখুন আমি কিভাবে করছি। তো এইভাবে একটা চামচ বা যে কোনো জিনিস দিয়ে এভাবে একটু ছিদ্র করে দিতে হবে চারিদিকে। তো এভাবে ছিদ্র করলে দেখবেন সবজিটা একদম ফ্রেশ থাকবে আর একদম
টাটকা থাকবে, এতে আপনারা 2-3 দিন রেখেও এভাবে ইউজ করতে পারবেন। তো এরপরে চলে যাবো আমি আর একটি টিপস। দেখুন এরকম প্রোডাক্ট মানে বাচ্চাদের প্রোডাক্ট বলুন বড়দের আমাদের সবার বাড়িতে থাকে, তাই এগুলো দেখবেন বেশি দিন ইউজ করার পরে এর ডেট মানে ফায়ার হয়ে যায়। তো এই ডেট ফায়ার করা জিনিস আমরা বিশেষ করে বাচ্চাদের আমরা ইউজ করাই না। আর এগুলো আমরা তাহলে যেগুলো আমরা ইউজ করব না সেগুলো আমরা কি করব, অনেকে ফেলে দেয়, কিন্তু এগুলো ফেলে না দিয়ে আমরা কাজে লাগাতে পারি। তা কী কাজে লাগাতে পারি সেরকম একটা টিপস আমি আপনাদের কাছে শেয়ার করব। তো দেখুন আমাদের বাড়িতে বাচ্চারা দেখবেন স্কুলে যায়, তাই স্কুলে যাওয়ার এই জুতো আমরা হয়তো অনেক সময় দেখবেন তাড়াহুড়ো এতে আমাদের মানে পলিশ করার যে কালি থাকে সে কালিটা থাকে না বা ফুরিয়ে যায়। তা আমরা কি করব? তা আমরা যদি এই ডেট ফায়ার জিনিসগুলো দিয়ে এভাবেই যদি আমরা একটু একটা কাপড় দিয়ে এভাবে একটু ঘষে নিতে পারি, তাহলে দেখবেন আমাদের জুতোগুলো একদম মানে পালিশ করার মতনই একদম ঝকঝকে হয়ে যাবে। আর আমাদের কোনো কালিও কিনে আনতে হবে না বাজার থেকে। তো এইভাবে আপনারা ডেট ফায়ার জিনিস ফেলে না দিয়ে এভাবে বাড়িতে কাজে লাগাতে পারেন। তো দেখুন আমি এটা আপনাদের সামনেই করেছি, দেখুন এটা কতটা চকচক করছে, আর এটা দেখুন এটা যেরকম ছিল সেরকমই আছেন। তাই আপনারা এইসব জিনিসগুলো ফেলে না দিয়ে এভাবে কাজে লাগাতে পারেন। এরপরে চলে যাব আমি আর দেখুন আমাদের সকলের ঘর ছোট হোক বা বড় হোক আমরা চাই যেন আমাদের ঘরটা একটু গোছানো থাকে। আর বিশেষ করে এই শীতকালে আমরা ঘর যতই গুছিয়ে রাখি না কেন আমাদের ঘর গোছানো থাকে না, কেননা এই শীতকালে সোয়েটার মাফলার আর এই মোটা মোটা কম্বল আমাদের ঘরটা বিশেষ করে খাটের উপরে একদম অগোছালো হয়ে থাকে। তো এই কম্বলগুলো আমরা কিভাবে রাখলে এটা একদম সুন্দরভাবে গোছানো থাকবে আর হাত দিয়ে বাচ্চারা যদি নাড়ানাড়ি করে তাহলে একদম খুলবে না। তা দেখুন তা প্রথমে কম্বলটা যেরকম আমরা নর্মাল ভাঁজ করি সেরকম এইভাবে ভাঁজ করে নিতে হবে। তবে কীভাবে ভাঁজ করছি দেখুন, তারপরে ওই সাইডের মাথাটা দেখবেন এক ভাঁজ এভাবে দিয়ে এভাবে একটু দুমড়ে যদি আমরা তারপর দেখুন এভাবে এই যে মানে কম্বলের মাথার ভেতরে এইভাবে যদি আমরা কম্বলটা এভাবে ঢুকিয়ে দিতে পারি, এরকম মোটা মোটা ভারী ভারী কম্বল, তাহলে দেখবেন এগুলো একদম একটা সুন্দরভাবে একটা প্যাক হয়ে যাবে। আর এগুলো আমাদের বাচ্চারা যদি হাত দিয়ে নাড়ানাড়ি করে তাহলে এটা একদম খুলবে না। আর খুব সুন্দরভাবে একটা কম্বলটা দেখুন কতটা সুন্দর হয়েছে। আর এতে আমি হাত দিয়ে নাড়ানাড়ি করছি, দেখুন কম্বলটা একদম খুলছে না। তো এভাবে আপনারা আপনাদের কম্বল ঘরে গুছিয়ে রাখতে পারেন, আর এভাবে আপনার ঘর দেখবেন অনেকটা গোছালো থাকবে। তো এরপর চলে যাবো আমি আর একটা টিপসে। তো দেখুন আমাদের সবার বাড়িতে এরকম গেঞ্জি ছোটো হয়ে গেলে বা ছিঁড়ে গেলে আমরা ফেলে দিই। তো এগুলো আমরা ফেলে না দিয়ে এই গেঞ্জি দিয়ে আমরা বানিয়ে নিতে পারি ঘর মোছার জন্য মপ। তা কীভাবে বানিয়েছি সেটা আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন। তা গেঞ্জি ছেঁড়া গেঞ্জি বা ছোটো হয়ে যাওয়া গেঞ্জি ফেলে না দিয়ে এভাবে আপনারাও বানিয়ে নিতে পারেন ঘর মোছা মপ। তা দেখুন অসাধারণ একটা আইডিয়া। তা ভিডিওটি পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিও। বাই।